দুর্যোগপূর্ণ আবহাওয়া হাতিয়াতে সাগর খুবই উত্তাল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হাতিয়াতে ৩ নম্বর সতর্কতা সংকেতের জারি করা হয়েছে। হাতিয়া ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করার পর থেকে অর্থাৎ আজ সকাল থেকে হাতিয়ার সাথে মূল ভূখণ্ডের সকল ধরনের নৌযোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সাগর খুবই উত্তাল। আমি এখন আছি হাতিয়ার নলছিরা ঘাটে। এখানে সাগরে বিশাল বিশাল ঢেউ উপচে পড়ছে। নলছিরা ঘাটে বেড়ির বাইরে যেসব ছোট ছোট মাছ ধরা টলা, ছোট ছোট চায়ের দোকান রয়েছে এবং ছোট ছোট হোটেল রয়েছে, এদের মধ্যে অধিকাংশ দোকানদারি অনেক আগে থেকে তাদের মালামাল নিয়ে নিরাপদে আশ্রয় নিয়েছেন। আপনারা জানেন যে হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ। এখানে 11টি ইউনিয়ন, একটি পৌরসভায় প্রায় 7.5 লাখ লোকের বসবাস। এখানে মূল ভূখণ্ডের বাইরেও চরাঞ্চলে বেশ কিছু মানুষ বসবাস করে। এখানে বেশ কয়েকটি চরে, হাতিয়ার মূল ভূখণ্ডের বাইরে বেশ কয়েকটি চরে প্রায় 35,000 মতো লোক বসবাস করে। বিশেষ করে সরগাছিয়া, নিজমদ্বীপ, ডাল চরে এখানে কোনো বেড়িবাঁধ না থাকায় সম্পূর্ণ দুর্যোগ সময়ে মানুষ সম্পূর্ণ অনিরাপদ অবস্থায় বসবাস করেন। আপনারা জানেন যে হাতিয়াতে 3 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। এর কারণে সাগর খুবই উত্তাল রয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল থেকে হাতিয়ার সাথে মূল ভূখণ্ডে সকল ধরনের নৌযোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো ধরনের যাত্রীবাহী বা ট্রলার ছেড়ে যাচ্ছেন না। ঘাটে অনেক যাত্রীরা এসে অপেক্ষা করছেন নদী পার হওয়ার জন্য, কিন্তু কোনো ব্যবস্থা না থাকায় তাদেরকে ফিরে যেতে হয়েছে। সকাল থেকে এখানে নৌ পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন। তারা ছোট ছোট নৌযান এবং বড় বড় নৌযানকে নিরাপদে দেওয়ার জন্য তারা মাইকিং করতে এখানে দেখা গেছে। আমি কিছুক্ষণ আগে কথা বলছি উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিনের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাগর খুবই উত্তাল থাকায় নৌযোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এর সিদ্ধান্ত বলবৎ থাকবে। তিনি আমাকে জানিয়েছেন ইতিমধ্যে হাতিয়ার বিভিন্ন ঘাটে অবস্থান করা এবং নদীতে অবস্থান করা মাছ ধরা ট্রলারগুলোকে নিরাপদে আশ্রয় থাকার জন্য বলা হয়েছে। পরবর্তী নির্দেশ দেওয়া পর্যন্ত কেউ যেন সাগরে এবং নদীতে গিয়ে মাছ শিকার করতে চেষ্টা না করেন। এ ছিল হাতিয়া থেকে আমার কাছে আবহাওয়া সর্বশেষ।